হেই ওয়েলকাম ব্যাক। আমাদের মনিটরটা ইতিমধ্যে কিন্তু আমাদের আগের যেই ভিডিওগুলো ছিল সেখানে কিন্তু আমরা ইতিমধ্যে টোটালি কমপ্লিট করে ফেলেছি এবং আপনাদেরকে বলেছিলাম যে আমাদের পরবর্তী যে ভিডিও আসবে সেখানে কিন্তু আমরা টোটালি এটাকে প্যারেন্টিং করে দেখব। হ্যাঁ, প্যারেন্টিংয়ের নামটা আসলে অনেকটা বাচ্চা কাচ্চা লালন পালনের মতো একটা বিষয় চলে আসে। এটার ক্ষেত্রেও কিন্তু সেম। আপনি জাস্ট একটু ডিফাইন করে দিতে হবে কে কার দ্বারা টোটালি কন্ট্রোল হবে। তো চলুন কোনো কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই। আমাদের যেই প্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন এটার প্যারেন্টিংটা করা খুবই ইজি। তো জাস্ট আপনাকে একটুখানি মূলত লজিকটা বুঝতে হবে। তো আমি যদি আপনাদেরকে টোটালি একটু আইডিয়া দিই, এই যে আপনারা যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এই প্যানেলটা এবং টোটালি আলাদা এই প্যানেলটা এই প্যানেলটা এই প্যানেলটা আমি একটু এখান থেকে একটু সিলেক্ট করে নিতেছি। এই যে টোটাল প্যানেলটা দেখতে পাচ্ছেন এই টোটাল প্যানেলটা হলো একটা পার্ট এবং এই যে নিচের দিকে একটা প্যানেল দেখতে পাচ্ছেন এইটা হলো আরেকটা পার্ট এবং এর এটা ছাড়া বাকি যত বিষয়গুলো আছে আমি যদি একটু হিডেন করি, এটা ছাড়া বাকি যত বিষয়গুলো আছে সেটা হলো এই টোটাল এই প্যানেলের একটা পার্ট। তো এবার যদি আমি সব কিছু এটাকে নিয়ে আসি, তো আপনি যখন মনিটরটাকে এরকম স্ট্যান্ড বাই অবস্থা রাখবেন একদম ফ্রন্ট সাইড থেকে, তখন আপনি চাইলে এই মনিটরটাকে চাইলে এরকম নিচের দিক থেকে আপনি এরকম ডানে বা বামে ঘুরাইতে পারবেন। ঠিক আছে? কিন্তু এখন যদি বলি আমি এই জিনিসটাকে একটু ঘুরাবো ডানে বা বামে, কিন্তু দেখেন সে কিন্তু একা ঘুরতেছে, সে কিন্তু আর কারোর সাথে কিন্তু সে টোটালি কাজ করতেছে না। ঠিক আছে? সে কিন্তু এইটাকে সেন্টার পয়েন্ট ধরে টোটালি কিন্তু এখানে ঘোরার কথা ছিল, বাট সে কিন্তু টোটালি একা ঘুরতেছে। তো এই জিনিসগুলোকেই জাস্ট আমরা প্যারেন্টিং করে ডেভেলপ করব। তো সবার প্রথমে যে যার অন্তর্ভুক্ত তাকে আমরা একটু তার অন্তর্ভুক্তের ভিতর দিয়ে ফেলি। তার আগে আমি এটাকে বোঝার জন্য আপনাদেরকে একটু এটাকে হিডেন করে রাখি, এটাও একটু হিডেন করে রাখি, এটা একটু হিডেন করে রাখলাম, এটাকেও একটু হিডেন করে রাখলাম। তো দেখেন আমার যদি এখানে আমি মনিটরটা নাড়াচাড়া করি তাহলে এখানে আমার লুজ পার্ট আছে, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই দুইটা পার্টই কিন্তু আমার প্যানেলের সাথেই থাকবে। তো এই প্যানেলটা হলো এদের পিতা, আর এগুলো হলো এদের বাচ্চা কাচ্চা। তো এদেরকে আমি এটার আন্ডার আমি টোটালি প্যারেন্টিং করে ফেলবো। তো এর জন্য জাস্ট আমি এইটাকে সিলেক্ট করব এবং এইটাকে সিলেক্ট করব। এই দুই বাচ্চাকে সিলেক্ট করার পর এদের যে বাবা বা দাদা বা খালা যেটা আপনি বলেন না কেন ভাই, জাস্ট সিলেক্ট করেন এবং রাইট বাটন ক্লিক করে দেখেন নিচে প্যারেন্ট নামের একটা অপশন আছে। ঠিক আছে? জাস্ট আপনি কন্ট্রোল দিয়ে জাস্ট দেখেন অবজেক্ট নামের একটা অপশন আছে, কন্ট্রোল পি দিয়ে জাস্ট এই অবজেক্টে সিলেক্ট করে দেন, তাহলে টোটালি এই জিনিসটা প্যারেন্ট হয়ে গেছে। মানে এখন যদি নাড়াচাড়া করে এই বাচ্চা কাচ্চা ছাড়া সে যাবে না। আমি যদি এটাকে শর্টকাট করে আপনাদেরকে দেখাই, এই একটা, এই একটা, দেন আমি যেটাকে প্যারেন্ট হিসাবে রাখতে চাই সেটাকে জাস্ট লাস্টে সিলেক্ট করব এবং কন্ট্রোল পি যদি সিলেক্ট করি তাহলে দেখেন আমাদের এই অবজেক্ট যদি করে দিই তাহলে কিন্তু টোটালি আমার এই বিষয়টা এটার সাথে প্যারেন্টিং হয়ে গেছে। এবার আমার বাকি যে অবজেক্টগুলো আছে সেটাকে আমি নিয়ে আসি এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে এইটা আরেকটা পার্ট। তো আমি চাচ্ছি যে আমার এই যে ছোট ছোট যে পার্টগুলো আছে, এই ছোট ছোট যত পার্ট আছে সব পার্টগুলো আমার এটার সাথে কানেক্টেড থাকবে। ঠিক আছে? তো আমি এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, ধরার পরে আমি এই টোটাল যে জিনিসটা আছে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল পি প্রেস করলাম, তাহলে এই টোটাল জিনিসটা আমার এখানে অবজেক্টে যদি করে দিই তাহলে দেখেন এই টোটাল জিনিসটা এখন আমার এটার সাথে কানেক্টেড। ঠিক আছে? এই টোটাল জিনিসটা আমার এটার সাথে কানেক্টেড। তো আমার এটা গেল আমার টোটাল প্যানেলটা, আর এইটা গেল আমাদের ফ্রন্ট প্যানেলটা। এর বাইরে আমাদের এই যে নিচের যে প্যানেলটা আছে এটা টোটালি আলাদা এবং এটা কিন্তু এটার সাথেই থাকে। তো আমি জাস্ট এই দুইটা জিনিসকে ধরে আমি চাচ্ছি যে এটাকে এইটার সাথে জাস্ট প্যারেন্ট করে দেব। ঠিক আছে? আমি জাস্ট এটাকে এটার সাথে প্যারেন্ট করতে চাচ্ছি কোনো একটা সুবিধার কারণে, সেটা আপনারা একটু পরে হয়তো বা বুঝতে পারতে পারেন। অথবা আমি এটাকে এটার সাথে প্যারেন্ট করলাম অবজেক্ট, তাহলে আমার এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট। এখন আপনাদেরকে বলেছিলাম যে এই মনিটরটা এই জায়গা থেকে ঘুরতে পারবে। তো দেখেন আমি যদি মনিটরটা এখান থেকে ঘুরাই কীরকম একটা বাজে অবস্থা হইতেছে, কিন্তু মনিটরটা কি এমনি এমনি ঘুরবে? এই মনিটরটা কিন্তু টোটালি এই জিনিসটার মাধ্যমে ঘুরবে। এই জিনিসটাকে যখনই সে সেন্টারে পাবে এবং এটাকে একটা বেয়ারিংয়ের মতো করে সে রিয়েল লাইফে যেভাবে আর কি কাজ করে এখানে একটা বেয়ারিংয়ের মতো থাকবে বা কিছু একটা থাকবে স্লাইডার, সেটার উপরে বেস করে কিন্তু সে মনিটরটা ঘুরবে। তো এর জন্য জাস্ট আমরা এটাকে কি করব, আমি যদি যখন এটা নাড়াচাড়া করতেছি বা এটাকে ঘুরাইতেছি সব কিন্তু এটার সাথে সাথে ঘুরতেছে। তো এখন আমি কি করব, এই টোটাল যে জিনিসটা আছে এই প্যানেলটাকে জাস্ট আমি এটার সাথে প্যারেন্ট করে দিব। তো দেখেন আমার এই জিনিসটা আর এই পিছনের জিনিসটা এই দুইটা কিন্তু আমার এটার সাথে প্যানেল মানে প্যারেন্টিং করা, এবং এইটাকে এখন আমি প্যারেন্টিং করব এই সার্কেলটার সাথে।
ওকে, জাস্ট আমি এটাকে সিলেক্ট করলাম এবং এটাকে পরে সিলেক্ট করলাম, কন্ট্রোল পি দিলাম, এটাকে জাস্ট আমি সিলেক্ট করে দিলাম। তাহলে দেখেন এখন যদি আমি এটা নাড়াচাড়া করি তাহলে এটা তো নাড়াচাড়া করতেই পারবে, এর বাইরেও আমি যদি এইটা নাড়াচাড়া করি এইটা নিয়েও সে এটাকে নাড়াচাড়া করতে পারবে। এবং এটার একটা বড় সুবিধা হলো যখন আমার এইটাকে ধরে আমি নাড়াচাড়া করব এরকম ডানে বা বামে, তাহলে সে তখন এরকম মনিটরটা আমার একদম রিয়েল লাইফের মতো ভিউ হতে পারবে, ঠিক আছে। যদিও মনিটরটা এইটার মাধ্যমে এরকম এইদিকে সেদিকে ঘুরবে না, কারণ তখন এই স্লাইডারটা কাজ করবে, ঠিক আছে। ডানে বা বামে যে ঘুরবে রোটেট হবে সেই টোটাল জিনিসটা কিন্তু অলরেডি বানায় ফেললাম। এবং এই যে টোটাল জিনিসটা আছে এই টোটাল জিনিসটা সে চাইলে উপরে বা নিচে হতে পারবে, বা এটাকে একটু ধরে ডানে মানে এরকম আমি যদি সাইড থেকে দেখাই এরকম করতে পারবে, ডানে বা মানে উপরে বা নিচে আপনি করতে পারবেন। তার জন্য তখন আমাদেরকে কী করতে হবে, যেহেতু এইটার আন্ডার আমার এই টোটাল মনিটরটা আছে, এইটাকে এখন আবার এটার কাছে আমি প্যারেন্টিং করে দেবো। জাস্ট আমি এটাকে সিলেক্ট করলাম, জাস্ট আমি এটাকে আবার ক্লিক করব, শিফট প্রেস করে এবং কন্ট্রোল পি প্রেস করে অবজেক্টে সিলেক্ট করব। তাহলে দেখেন আমি যদি চাই আমার মনিটরটা এইভাবে ঘুরবে, এবং যখনই আমি এইখানে সিলেক্ট করব এবং আমার এই মনিটরটা তখন এইভাবে নাড়াচাড়া করবে। কিন্তু দেখেন এই মনিটরটা এইভাবে নাড়াচাড়া করলে দেখেন কেমন একটা উইয়ার্ড একটা অবস্থা হইতেছে, তাই না? তো এইটাকে চাচ্ছি যে এই সেন্টার পয়েন্টের উপর বেস করে নাড়াচাড়া হবে, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু এই পয়েন্টের উপর বেস করে নাড়াচাড়া হইতেছে। এর কারণটা হলো এইটার যে অরিজিন পয়েন্টটা আছে মানে একদম এই সামনে, আমরা চাচ্ছি যে এই জায়গাটাতে যেন এটার অরিজিন পয়েন্টটা থাকে। তো জাস্ট আমি এটাকে রাইট বাটন ক্লিক করলাম, অরিজিন থেকে 3D কার্সরে নিয়ে গেলাম। এইবার যদি আমি নাড়াচাড়া করি তাহলে দেখেন আমার মনিটরটা এভাবে ঘুরবে, যদিও একটা নির্দিষ্ট লিমিটেশন থাকবে, এর বেশি সে ঘুরাতে পারবে না। ওকে, তাহলে দেখেন আমরা এটাকে এভাবে ঘুরাইতে পারলাম, মানে এটার সাথে আমরা যদি একটু পরে আরেকটা লজিক বা কোনো একটা কিছু বানানোর চেষ্টা করবো, যাতে করে আপনি যেন চাইলেও যেন এটাকে উড়াধরা যেন না ঘুরাইতে পারেন, ঠিক আছে। এখন আপনার মনে চাইলেও আপনি এরকম মানে ঝড় উঠায় ফেলতেছেন, এভাবে তো হয় না মেকানিক্যালি যদি চিন্তা করেন। ওকে, এরপরে এই টোটাল জিনিসটা আমার কানেক্টেড থাকবে, যেহেতু আমার এটার সাথে এখন কিন্তু এটার সাথে কিন্তু আমার টোটাল মনিটরটা কিন্তু কানেক্টেড, রাইট। এটার সাথে কিন্তু আমার টোটাল মনিটরটা কানেক্টেড। তো এটাকে আমি জাস্ট কী করলাম, এইটার সাথে কানেক্ট করে দিব এখন। তো আমি যখন এটা নাড়াচাড়া করবো এটা তো আমি নাড়াচাড়া করতেই পারবো, কিন্তু এটাকে যদি আমি নাড়াচাড়া করি তাহলে টোটালি এটার সাথে নড়বে, এবং এই জিনিসটাকে আমি আবার এটার সাথে প্যারেন্ট করে দিব। তো দেখেন আমি এখানে আরও অনেক ইজি ওয়েতে আপনি প্যারেন্টিং করতে পারতেন আপনার যেইভাবে সুবিধা হয় এক্সিকিউট করার জন্য। এবং এই যে জিনিসটা আছে এটাকে এখন আমি সার্কেলটার সাথে প্যারেন্টিং করে দিব। তো দেখেন এবার কিন্তু টোটালি আমাদের প্যারেন্টিংয়ের ঝামেলা শেষ। তো যখনই আমার মনিটরটা আমি একদম সেন্টার পয়েন্ট থেকে নাড়াচাড়া করব তখন আমার এই মনিটরটা ডানে বা বামে ঘোরানো যাবে। যখন আমার এই মনিটরটা এইখান থেকে যখন নাড়াচাড়া করব এটার উপর বেস করে, তখন এটা আমার উপরে বা নিচে ঘুরবে, এবং যখন আমার সার্কেল ধরে আমি এটাকে নাড়াচাড়া করব তখন এটা এরকম ডানে বা বামে ঘুরবে। কিন্তু দেখেন ওই যে আমি যেটা বললাম আপনার জন্য উড়াধরার জন্য কোনো কিছু না করতে পারেন, এর জন্য আপনি কিছু লজিক সেট করে দিতে পারেন, মানে কিছু রোটেশন অ্যাক্সেস এইগুলো আপনার লক করে দিতে পারেন। লাইক এটার যে লোকেশন বা রোটেশন অ্যাক্সেসগুলো আছে, আমরা যদি এখানে চলে যাই তাহলে দেখেন এটা আমি যখন নাড়াচাড়া করতেছি দেখেন এখানে এই ভ্যালুটা কীরকম নাড়াচাড়া করতেছে, অথচ আমি যদি এই ভ্যালুটাকে যদি ওয়াই অ্যাক্সেসে শুধুমাত্র ঘুরাই তাহলেই কিন্তু আমার হয়ে যেতেছে। তো শুধুমাত্র আমি যদি ওয়াই অ্যাক্সেসটাকে 0 করলাম, আর এই যে এটাকে একটু 0 করে দেই, এই যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো জাস্ট আমি যদি লক করে দিই, তো এখন যদি আপনার যত কিছুই চান না কেন, আচ্ছা এটা আমার লক হলো না কেন, সরি এটা আমি কিন্তু লক করে ফেলছিলাম, ওইটা আমি লক করতে ভুলে গেছি। এটা এখন যদি আমি যত দিকে আমি চাইলেই ঘুরাই না কেন এটা কিন্তু ঘুরবে না, কারণ এটা টোটালি এখন আমার শুধুমাত্র এই অ্যাক্সিসেই ঘুরবে, আর কিছুই সে কাজ করবে না। ঠিক সিমিলার ওয়েতে এখন যদি আমি এটাকে এই অ্যাক্সিসে যদি ঘুরাই তাহলে এইভাবে সে শুধুমাত্র অ্যাক্সিসে ঘুরতেছে, আমি যদি ওয়াই অ্যাক্সিসে ঘুরাই তাহলে দেখেন এখানে একটা ভাঙাচুরার মতো অবস্থা হইতেছে। সিমিলার ওয়েতে এখানে শুধুমাত্র আমি এক্সটাকে অন রেখে বাকি দুটাকে লক করে দেবো, তাহলে আমি যত দিকেই ঘুরাই না কেন আর প্রেস করে আমি নাড়াচাড়া করলে এরকমভাবে ঘুরবে। সিমিলার ওয়েতে এই নিচের যে বিষয়টা আমি যেরকম উল্টাপাল্টা যেন কোনো কিছু না করতে পারি, জাস্ট আমি এটাকে জেড অ্যাক্সিসটাকে খোলা রেখে বাকি দুটাকে লক করে রাখলাম, তাহলে দেখেন আমার এই মনিটরটা কিন্তু এইভাবে রোটেশনের কাজটাও কিন্তু আমাদের হয়ে গেল। তো আমরা কিন্তু আমাদের এই ভিডিওতে টোটালি কমপ্লিটলি আমাদের একটা আসুস মনিটরের মডেলিং, এটার যে প্যারেন্টিং করতে হয় এই টোটাল প্যারেন্টিংয়ের বিষয়টা কিন্তু আমরা দেখে ফেলছি। যদিও আমাদের অনেকগুলো ডিটেলস বাকি আছে, আমরা এখন একটু করে ফেলবো, এবং আমাদের পরবর্তী যে ভিডিওটা আসবে সেটা আমরা দেখার চেষ্টা করবো মূলত আর কি কীভাবে আপনি এটার জন্য ম্যাটেরিয়াল অ্যাসাইন করবেন, দেন আপনি লাইটিং দিবেন, দেন আপনি রেন্ডার করবেন। তো আমরা জাস্ট এই সিম্পল 4টা বাটন একটু বানায় ফেলি।
সবার আগে জাস্ট আমি বাটনগুলোকে বানানোর জন্য আমি টোটাল কিবোর্ডটাকে ধরলাম, মানে মনিটরটাকে টোটালি ধরলাম, আমি 90 ডিগ্রিতে এরকম ঘুরাই দিলাম, 180 ডিগ্রি আমার কাজের সুবিধার জন্য। আচ্ছা, যদি আমার এই প্যানেলটা অনেক বড় লাগতেছে, প্যানেলটা কিন্তু রিয়েল লাইফে আরও অনেক বেশি ছোট, তো আমি এটাকে দুই পাশ থেকে সুবিধা মতো একটু ছোট করে দিই, কারণ এটার জন্য নাহলে উইয়ার্ড লাগতেছিল। ওকে, আচ্ছা, সবচেয়ে বড় যেই কথা, আমাদের যেই যতগুলো ভিডিও রেকর্ড হইলো, আমরা কোনো জায়গাতে কিন্তু আমাদের এই ফাইলটা সেভ করি নাই। তো আমাদের অনেক লাকি, আমরা আমাদের ফাইলটা কোনোভাবে ড্যামেজ হয় নাই। তো জাস্ট আমরা এটাকে সেভ করে ফেলি, মডেল লিখে, মনিটর লিখে জাস্ট আমি এটাকে সেভ করে ফেললাম। ওকে, এবার জাস্ট আমরা বাটনগুলো বানাবো। একটা কিউব দিয়ে ফেলি, ছোট্ট এতটুকু সাইজে তো হবে, তাই না? হ্যাঁ, এনাফ। আমরা চাইলে এখানে বাটনগুলো হোল করেও দিতে পারি, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে, কিন্তু এখানে বাটনটা হোল করে হবে না, এটা আমাদের জাস্ট উপরের দিকে কিছুটা ভেসে থাকবে, এরকম টাইপের হবে। তো আমরা যদি সাইড থেকে দেখি তাহলে আমাদের বাটনের ভিজিবিলিটিটা আমরা বুঝতে পারবো, এটা আর একটু থিকনেসটা চিকন হবে। দেন আমাদের এই যে বিষয়টা আছে, এটাকে একটা অ্যারে দিয়ে ফেলি। কটা আমাদের টোটালি 6টা বাটন। ওকে, এবং এইটাকে আমি ছোট্ট একটা বিবেল দিলাম, তাহলে আমাদের বাটনগুলো একটু বুঝতে আমাদের একটু সুবিধা হবে। একটু স্কেলটা অ্যাপ্লাই করে দিলাম, বিবেলের সেগমেন্টগুলো একটু বাড়ায় দিলাম, এবং এটার যে ভ্যালুটা আছে একটু কমায় দিলাম, এবং এটাকে অটো স্মুথ করে দিলাম, যাতে করে দূরে থেকে দেখলে একটু বাটনগুলো বাটনের মতোই লাগে। ঠিক আছে, এর বাইরেও আমাদের ছোট্ট একটা এলইডি লাইট আছে, এই লাইটটা আমরা বানানোর চেষ্টা করি। জাস্ট আমরা এটাকে একটু কপি করলাম, এটাকে একটু কপি করে জাস্ট এটার যে মডিফায়ারগুলো আছে ফেলে দিলাম, ফেলে দিয়ে এটাকে জাস্ট অনেক ছোট করব, এবং সেখানে আমরা একটা ইমিশন ম্যাটেরিয়াল বা কোনো একটা কিছু আমরা সেখানে। ওকে, এখন কিন্তু আপনি চাইলে ছোট্ট একটা প্যারেন্টিং করতে পারেন, কারণ আপনি যখন এটা নাড়াচাড়া করবেন এই বাটনগুলো কিন্তু আমাদের কোনো কিছু করা হয় নাই। তো আমি জাস্ট এটাকে ধরলাম, এটাকে ধরলাম, দেন আমি এটার সাথে জাস্ট এটাকে প্যারেন্টিং করে দিই, এবং যেহেতু আমাদের বাকি যেই বিষয়গুলো আছে এগুলি প্যারেন্টিং করা, তো আমি এখান থেকে যখনই নাড়াচাড়া করব তখন এই বাটনগুলো সহকারে সে কিন্তু টোটালি নাড়াচাড়া করবে। ওকে, আমি এটাকে টোটালি সেভ করে ফেললাম। তো এই ছিল আমাদের টোটাল মডেলিংয়ের পার্ট। দেখা হচ্ছে আমাদের রেন্ডারিং পার্টে।